বাবার বাড়ি আসার পর আজকে মনে হয় এই প্রথমবার আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। উঠেই দেখি বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মৌসুমে আমার পেয়ে গেছে অনেক খিদে। তো কি করব, উঠে গিয়ে দেখতেছি মা রান্নাবান্না করতেছে। আজকে আমাদের সকালের নাস্তা হলো মাংস আর লুচির তরকারি। তো আমিও গিয়ে মাকে একটু হেল্প করে দিলাম, ভাবলাম যে মাকে এই রসুন পেঁয়াজ আলু এগুলো একটু কেটে কুটে দিই, তাহলে আমার খাওয়াটাও একটু তাড়াতাড়ি হয়ে যাবে। মা পুজো দিচ্ছে, তো মা বললো আজকে মাংসটা তুই রান্না কর, আমি লুচিটা করে নিব। তো মাংস যেহেতু আজকে রান্নার দায়িত্ব আমার ওপর পড়লো, তো একটু ভালোভাবে সব কিছু রেডি করে নিই। তো এই যে মা লুচি করার জন্য লুচির একটা কাই করে নিল। তো আমি উঠে আগে সব কিছু মশলা রেডি করে আমি সামনে আমাদের ড্রয়িং রুমটা পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু এখনও অনেক সময় আছে। মা এখনও ঠাকুরের আসন দিচ্ছে, ভাবলাম যে মা উঠুক, তারপর আস্তে ধীরে সব কিছু রান্না করব। তো এই যে ড্রয়িং রুমটা প্রতিদিন এই ড্রয়িং রুমটা পরিষ্কার করতেই হয়, কারণ হচ্ছে এটা পরিষ্কার করলেই আর থাকে না। তো যাই হোক, ভাবলাম যে তোমাদের সাথে এগুলো শেয়ার করি, ডেইলি লাইফ সম্পর্কে আজকে থেকে তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করব। তো তোমাদের কেমন লাগবে বা কেমন লাগতে পারে সেটা তো আমি জানি না, বাট কেমন লাগছে আমার ব্লগটা তো ওইটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো। তো আমার একপাশে মা লুচিগুলো ভেজে নিচ্ছে, আর এদিকে আমি মাংসটা রান্না করে নিচ্ছি। এই যে মা একপাশে করছে আর আমি একপাশে করে নিচ্ছি। এখন যদি বাবার বাড়িতে না থেকে থাকতাম শ্বশুর বাড়িতে, তাহলে সকাল সকাল উঠে আগে রান্না বান্না করো, এটা করো ওইটা করো। এখন বাবার বাড়িতে আছি, অনেক আরামে আছি। আমি সব কাজ শেষ করে এখন ব্রাশ করে খেতে চলে যাবো। উফ, কে কে লুচি আর মাংস কষা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করবা। বাবার বাড়িতে আসার পর এই প্রথম আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, না হলে তো আমি 11টা ছাড়া ঘুমই ভাঙে না আমার। মানে বাবার বাড়িতে আসলে এত কুড়েমি ধরে আমাকে। তো এই যে আমাদের রান্নাবান্নাও শেষ, ঝাল ঝাল কষা কষা মাংস আর পাশে হচ্ছে লুচি। আমার এত পছন্দ এই খাবারটা, তো আর কি আমি একদম ব্রাশ করে খেয়ে নিচ্ছি সবার আগে, বিকজ আমার অনেক বেশি খিদে পেয়েছে। তো যাই হোক, দুপুরের ভিডিওটা তো তোমাদের সাথে আপলোড করলাম না। দুপুরে আর কি আমি স্নান করে তারপর হচ্ছে খেয়ে দিয়ে নিয়েছি। তো বিকালবেলা আমরা প্রত্যেক সময় সবাই একসাথে বসে করি, কিছু একটা মাখা খাই। তো আজকে হচ্ছে আমরা সবাই মিলে পেয়ারা মাখা খাবো। আর কারেন্ট যেহেতু নাই সকাল থেকে বৃষ্টির কারণে, এখন একটু বৃষ্টি কম, বৃষ্টি নাই বিকালে। তো কারেন্ট না থাকার কারণে আমার একটা ছোট্ট মিনি ফ্যান ছিল, এটা নিয়ে সবাই টানাটানি করতেছিল, কারণ আমি একা বাতাস খাচ্ছিলাম, ওদের কেন দিচ্ছিলাম না। তো এখন আমরা সবাই মিলে এখন পেয়ারা মাখা করব। পেয়ারা আসলে প্রথমে ভাবছিলাম পেয়ারা মাখা করব, পরে আর মাখা করি না, আমরা সবাই মিলে এমনিতে মা কাকি বোন সবাই মিলে খাচ্ছিলাম। তো কে কে পেয়ারা খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্ট করবা। আর আজকের মতো এই মিনি ব্লগটা ছিল। সো টাটা, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে। আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর আশা করি আজকের পর থেকে এরকম সুন্দর সুন্দর ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো। তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো টাটা, সবাই ভালো থাকবে।